আসসালামু আলাইকুম, আমি শাম্মী বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরে চলে আসছি। আমি এটা চিকেন কাবাব বানাচ্ছি। আজকে যেহেতু প্রথম রোজা, হালকা পাতলা কিছু করব। তেমন কিছু করব না, বেগুনি বানাবো, ডালের বড়া বানাবো, আর চিকেন কাবাব বানাবো, এতটুকুই। বেগুনি। আজকে সবাই রোজা আছি আমরা, আলহামদুলিল্লাহ। আশা করি সবাই যে যেখানে আছেন সবাই রোজা করছেন। সবাই যেন সুস্থভাবে রোজাগুলো করতে পারে, কারণ বছর ঘুরে একটা মাস রোজা আসে। আমরা সবাই খুব আনন্দের সাথে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা সবাই রোজা রাখি, আলহামদুলিল্লাহ। এই তো রান্নাঘরে চলে আসছি। যদিও ভাজা পোড়া এগুলো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, না খাওয়াটাই ঠিক। তবুও মাঝে মধ্যে একটু আমরা খেয়ে নিই বা খাওয়া লাগে। অনেক সময় মেহমান চলে আসে, নিজেরা না খেতে চাইলেও তখন তো একটু বানানো লাগে, এতটুকুই। তবে না খাওয়ার জন্য চেষ্টা করব ভাজা পোড়া, কারণ সুস্থ থাকাটাই অনেক বড় কিছু। নিজে সুস্থ থাকলে সব কিছু ঠিক থাকবে। তো যাই হোক, কথা বলছি আর রান্না করছি, আপনাদের সঙ্গে গল্প করছি। আমি পেঁয়াজটা ভাজি ভাজি করে নিচ্ছি। আমি এর মধ্যে লবঙ্গ, গোলমরিচ, ডাল, এলাচ সবই দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভুঁড়িটা এর মধ্যে দিয়ে দিব। ওদিকে ছোলাটা ভিজায় রাখছি আমি। শাপলাকে বলছি প্রেশার কুকারের মধ্যে ছোলাটা দিয়ে দিতে। ছোলাটা সেদ্ধ হলে ছোলাটা আমি ভুনা করে নিব। আজকে শাপলা পলি সবাই তো রোজা আছে, বলছি সব কিছু গোছগাছ করে তোমরাও চলে যাও, যেহেতু ওদের আবার রান্না বাড়া আছে, বাচ্চা কাচ্চা আছে, রান্না করবে। প্রথম রোজাটা সব কিছু টাইম যেন এলোমেলো হয়ে যায়। দু একদিন এগুলো করতে করতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এদিকে বেসনটা আমি গুলায় নিচ্ছি। বেসন নিলাম 2 চামচ। এখন গোল চামচের 1 চামচ নিয়ে নেব চালের গুঁড়া, লবণ, কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা একটু দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলাম, আদা রসুন বাটা আর ঝালের গুঁড়া একটু দিয়ে ভালো করে মাখায় নিব। আজকে বেগুনি বানাতে যে আমার খুবই ঝামেলা হয়েছে। কিছুতেই বেগুনি বানানো মানে খুবই কষ্ট হয়েছে আর কি। কিছুতেই হচ্ছিল না, কেন যেন এরকম হয়ে গেছে। হয় মাঝে মাঝে, কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। সবসময় সব কিছু যে ঠিক হবে এমন তো কিছু না। আমি এটা মাখায় রেখে দিলাম, দিয়ে এখন বড়িটা গরম করে নিচ্ছি, মানে ভাজি করে নিচ্ছি, সরি। আমি প্রথমে ভুঁড়িটা রান্না করে তারপরে
চুলাটা রান্না করে তারপরে হচ্ছে ভাজি ভুজিগুলো সবই করে নিলাম। এদিকে চুলাটাও তেলে দিব, মশলা টশলা সব কষায় নিচ্ছি। আদা রসুন বাটা ভাজি করে নিয়ে এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ, ওইদিকে বেগুনিটা আমার হয়ে গেছে। আবার এদিকে আমি পেঁয়াজটা করে নিচ্ছি। পলি আসছে, ওইদিকে পলি আমাকে একটু হেল্প করছিল, আমি দিচ্ছিলাম, পলি উল্টায় দিচ্ছিল। পলিকে আসতে বলছিলাম একটু আসো, যেহেতু আজকে বাসায় কেউই নাই, শাপলা কাজটা সেরে চলে গেছে। আমি, আমার ছেলে মেয়ে 3জন। পলিকে বললাম একটু আসো, আসছে, এসে একটু হেল্প করে দিয়ে চলে গেল। সব কিছু রেডি করে টেবিলে নিয়ে নিয়েছি। এখন আমরা 3জন